তো অনেকেই হয়তোবা জানেই না যে টনসিলের থেকেও কিন্তু ক্যান্সারের উৎপত্তি হতে পারে। আপনারা খেয়াল করছেন যে তিনি একটি গামছা দিয়ে চারপাশটা ঢেকে রেখেছেন। বয়স প্রায় ৭৯ বছর, ৮০-র কাছাকাছি। তো বাবা, আপনার কয় ছেলে মেয়ে? ৯ জন। ৯ জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? আমি আসলে আমার চেম্বারে যখন জটিল এবং কঠিন কোনো রোগী পেয়ে থাকি, বিশেষ করে কমপ্লিকেটেড কোনো কেস পেয়ে থাকি, সেটা সবসময় চেষ্টা করি যে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই কারণেই যে যদি এই ভিডিওগুলো দেখে আপনারা রোগটা সম্পর্কে জানতে পারেন, তাহলে হয়তোবা দ্রুত আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ একজন চিকিৎসক হিসেবে শুধু চিকিৎসা করলেই হবে না, রোগ ব্যাধি সম্পর্কে জনগণকে আগে থেকে সচেতন করাটাও কিন্তু চিকিৎসকের দায়িত্ব। যে কারণে আমি যখন কোনো কমপ্লিকেটেড কেস পেয়ে থাকি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মুহূর্তে আমি আমার একজন সম্মানিত পেশেন্টকে মাত্র দেখলাম। খেয়াল করুন, তিনি হচ্ছে বয়স প্রায় ৭৯ বছর, ৮০-র কাছাকাছি। আমার কাছে যে হিস্ট্রি রয়েছে, সফর আলী, ৭৯ বছর বয়স, এসেছেন শরীয়তপুর থেকে, সাথে এসেছেন তার ছেলে। হ্যাঁ, তো বাবা, আপনার কয় ছেলে মেয়ে? ৯ জন। ৯ জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে ৩ জন। ৩টি ছেলে আর ৬টি মেয়ে। তো সবার কি বিয়ে শাদী হয়েছে? জি, আল্লাহর রহমত। তাই না? আচ্ছা, তো আপনি কি কাজ করতেন আগে? আমি মাছের কাম করতাম আগে। কিসের কাজ? মাছের কাজ। মাছের কাজ? মানে মাছ ধরা? ধরা বিক্রি করতাম, আবার ধরতাম। ও, আড়তের ব্যবসা ছিল নাকি? আনতারও ছিল, আবার বাজারও ছিল, এখানে ব্যস্ত। আচ্ছা, আচ্ছা। আপনারা খেয়াল করছেন যে তিনি একটি গামছা দিয়ে চারপাশটা ঢেকে রেখেছেন। তো উদ্দেশ্য একটি, যে তার যে এই যে গলা বা ঘাড়, এই ঘাড়ের সামনে যে বড় একটা টিউমার বাসা বেঁধেছে, সেটা দিয়ে ইতিমধ্যে কষ ঝরতেছে, পুঁজ ঝরতেছে। তো সেইটা মোটামুটি কাভার করার জন্য সেই গামছাটা পেঁচিয়ে আমার চেম্বারে এসেছে। বাবা, একটু গামছাটা একটু খুলে দেখান তো, টিউমারটা। হ্যাঁ, এই যে খেয়াল করুন কতটা অসহায়, কতটা আসলে খারাপ অবস্থায়, কতটা খারাপ অবস্থা হলে মানুষ এভাবে আসলে চিকিৎসার জন্য ছুটে আসে দূর দূরান্ত থেকে আমার কাছে। আমি একটু, এই যে দেখুন, টিস্যুটা ভিজে গেছে। এই যে টিস্যুটা ভিজে গেছে, হ্যাঁ, কেন ভিজে গেছে? কারণ তার এই টিউমারটার থেকে কষ ঝরছে। এই যে খেয়াল করুন, কষটা এখনো টপ টপ করে ঝরছে, এবং আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি এটা একদম লোহার মতন শক্ত। প্রথমে আল্ট্রাসোনোগ্রাম করা হলো, হ্যাঁ, এবং এখান থেকে রস নিয়ে পরীক্ষা করা হলো, এবং সেই রস পরীক্ষার রিপোর্ট এসেছে মেটাস্টেটিক স্কোয়ামাস সেল কার্সিনোমা। কোথা থেকে এসেছে সেটা আমরা যখন এক্সপ্লোর করতে চাইলাম, তখন আমরা ওরাল ক্যাভিটিটা একটু দেখলাম। হ্যাঁ, ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর। তো মুখগহ্বরে যখন আমরা চেক করি, তখন আমরা খেয়াল করলাম যে তার গলার ভেতরে যে টনসিল রয়েছে, বিশেষ করে রাইট সাইডে যে টনসিল, সেই টনসিলেও কিন্তু একটি এক্সোফাইটিক গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। তো অনেকেই হয়তোবা জানেই না যে টনসিলের থেকেও কিন্তু ক্যান্সারের উৎপত্তি হতে পারে। তো আপনার যে রোগটা হয়েছে সেটা হইতেছে সিএ টনসিল বা কার্সিনোমা অফ দ্য টনসিল। যে টনসিল যে একটি লিম্ফয়েড অর্গান, হ্যাঁ, এবং এটি সাধারণত ইউনিল্যাটারাল হয়ে থাকে। মনে রাখবেন, যদি আপনার গলার ভেতরে টনসিল কোনো একটি নির্দিষ্ট সাইডে, রাইট এবং লেফটে, যদি হঠাৎ করে ফুলে যায়, শক্ত শক্ত খেয়াল করেন, এবং সেটার অ্যাপিয়ারেন্সটা যদি অনেকটা আসলে ফ্লেশি ম্যাস বা একটু এক্সোফাইটিক গ্রোথ টাইপের হয়, তাহলে কিন্তু আপনি ঘরে বসে থাকতে পারেন না। মনে রাখবেন, এটি সম্ভাব্য কারণ হচ্ছে কার্সিনোমা বা ক্যান্সার। তো এবং সেটি যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, অর্থাৎ যখন এটি স্টেজ 3-4-এ চলে যায়, তখন কিন্তু এটি অন্য জায়গায় সেটার সিমটম চলে আসে বা অ্যাপিয়ার করে। তো আলটিমেটলি, যেহেতু তার এই টনসিলের থেকে এই ক্যান্সার টিউমারটির মেটাস্টেসিস বা ছড়িয়ে গিয়েছে, যে কারণে প্রাইমারি হিসেবে আলটিমেটলি যে জুগুলো ডাইগেস্টিক যে লিম্ফ নোড আছে, সেখানে ইনভলভ করেছে। অর্থাৎ টনসিল থেকে যখন ক্যান্সারটি স্প্রেড করে বা অন্য কোথাও যায়, প্রথমে কিন্তু এফেক্ট করে জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড, এবং আলটিমেটলি কিন্তু সেই লিম্ফ নোডটাই ফুলে গিয়েছে। তো এবং এই লিম্ফ নোডটা ফুলে যে আমাদেরকে যে ইঙ্গিত দিচ্ছে যে এটা অন্য একটি জায়গা থেকে এসেছে, যে কারণে এই কন্ডিশনটির নাম হচ্ছে মেটাস্টেটিক স্কোয়ামাস সেল কার্সিনোমা। অর্থাৎ পরীক্ষা করে সুনিশ্চিত হওয়া গেল যে এটার প্রাইমারি সাইটটা কোথায় বা মূল উৎপত্তিস্থল কোথায়। যেহেতু উৎপত্তিস্থল আমরা খুঁজে পেয়েছি, এটা কিন্তু একটি ভালো দিক। অনেক সময় দেখা যায় যে টিউমার আছে, কিন্তু কোথা থেকে এই ক্যান্সার টিউমারটি আসছে এটা খুঁজে পাওয়া যায় না। সেটার ক্ষেত্রে আবার রোগীদের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং সেটা আরও বেশি খারাপ।
হ্যাঁ, আননোন প্রাইমারি, মানে প্রাইমারি সাইটটা কোথায় সেটা অনেক ক্ষেত্রে জানা যায় না, কিন্তু আপনার ক্ষেত্রে জানা গিয়েছে এই যে যে ক্যান্সার টিউমারটি সেটির উৎপত্তি স্থল হচ্ছে আপনার গলার টনসিল, এবং এই টনসিলই প্রথমে শুরু হয়েছিল। তো এখন আপনি আমাকে বলেন, গলার ভেতরে যে টনসিলটা ফুলে গিয়েছিল সেটা কি আপনি টের পেয়েছিলেন? টের পেয়েছিলাম। হুম। টের এরপর যখন ওষুধ মশুদ খাইলাম মতো, হ্যাঁ। তখন তো স্যার ভালো হয়ে গেছে গা। আচ্ছা, আচ্ছা। আর কোনো সমস্যা নেই। কত বছর ধরে আপনি এই 7 বছর। এই ধরনের রোগীদের ক্ষেত্রে মূলত আমরা কি ট্রিটমেন্ট করে থাকি? আমাদের যে প্রাইমারি যে কজ, হ্যাঁ? প্রাইমারি যে সাইট টনসিল, হ্যাঁ? সেই টনসিলটাকে তো রিমুভ করতেই হবে। পাশাপাশি তার যে নেক, হ্যাঁ? এই নেকে যে নেক নোট আছে, এটাকে আমরা আ নেক ডিসেকশন করার মাধ্যমে রিমুভ করব। সিলেক্টিভ নেক ডিসেকশন আমরা করব। করার পর যে ক্যান্সার টিউমারগুলো বের হয়ে গেল, বের হওয়ার পর তো সেটি আবার হবে, তাই না? এইজন্য পরবর্তীতে আমাদের অর্থাৎ অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ রেডিও এবং কেমোথেরাপিতে যেতে হবে। আপনি তো তার মেজর ছেলে নাকি? জি, জি। কি নাম আপনার? শরীফ। শরীফ। জি। আচ্ছা, তো শরীফ ভাই আপনারা কি পরিকল্পনা করেছেন একটু শুনি? এখন যদি এটা অপারেশন করা যায় তাহলে আমরা অপারেশন করব আরকি। আচ্ছা, এখন আচ্ছা। অনেক ডাক্তার বলছে যে অপারেশনের ইয়েতে নাই এটা। আচ্ছা, এজন্য আচ্ছা। আরকি একজনে অ্যাড্রেসটা দিল এই জায়গার, এজন্য আসা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমরা চেষ্টা করব। আমরা ১ম এ একটি টিউমার বোর্ড গঠন করব আপনার এই রোগটা নিয়ে। সেই টিউমার বোর্ড থেকে যে ফাইনাল যে সিদ্ধান্তটি আসবে সেই মোতাবেক আমরা সামনের দিকে অগ্রসর হব, এবং আপনাদের সঙ্গে চিকিৎসার পদ্ধতি, ধরন সম্পর্কে আমরা এক্সপ্লেইন করব, ব্যাখ্যাও করব, এবং সেই অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হব। হ্যাঁ? সোজা কথা হচ্ছে, রোগ আছে তার চিকিৎসাও আছে। ভেঙে পড়া যাবে না। যদি আমি ভয় পেয়ে ঘরে বসে থাকি তাহলে তো রোগ আমাকে ছাড়বে না। একটা সময় তো আমাকে আমার জীবনটাকে নিয়ে নিবে, তাই না? তো যে কারণে ঝুঁকিটা মেনে নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে আগাতে হবে। কারণ এছাড়া তো আমাদের কোনো অপশন নাই হাতে। না। দেয়ালে তো পিঠ ঠেকে গেছে। অতএব এরকম অবস্থায় মনের জোর বাড়াতে হবে। আমি একটি কথাই খালি বারবার বলতেছি যে মনের জোর বাড়াতে হবে। রাখে আল্লাহ মারে কে। একটা কথা আছে না? হ্যাঁ? সৃষ্টিকর্তা যদি চান সব সম্ভব। কি বলেন? অতএব এই হাসিটা থাকবে আপনার মুখে, সেটা আমরা প্রত্যাশা করি। আর সবার তো দোয়া থাকবে আপনার জন্য। ঠিক আছে? ৮০ বছরের একজন মানুষ আপনি, তাই না? জীবনের বলা যেতে পারে যে একদম আ শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তো এই সময়টাতে যাতে কোনো রকম কোনো সাফারিংস আপনার ভিতরে না আসে সেটা আমরা সর্বোচ্চকরণ চেষ্টা করব। ঠিক আছে। সো আমরা চাই এ ধরনের রোগে যারা আক্রান্ত হয়েছেন, একটি কথাই বলতে চাই যে সময় নষ্ট করা যাবে না। এই ধরনের রোগের ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে তত আউটকাম ভালো আসবে। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতাই পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।